চুলকানি ব্যাপারটা হচ্ছে এ বিষয়ে আগে আমরা দেখছি চুলকানি কেন হচ্ছে না, স্ক্যাবিজের জন্য, অ্যালার্জি বা ড্রাগ, পতঙ্গের কামড়ের অ্যালার্জি থেকে হয়। এছাড়া ঔষধ যেমন মরফিন ও তার সমগোত্রী ঔষধ বেলেডোনা, কোকেন, চুলকানি থেকে মরফিন জাতীয় হিস্টামিন এইসব নিঃসরণ করে বলে এর ব্যবহারটা নিষিদ্ধ করা হয়। আর এছাড়া কিছু ওষুধের ক্রিয়ার ফলে সারা শরীরে চুলকানির সৃষ্টি হতে পারে। আর আরেকটা যে কারণ হচ্ছে বিলিয়ারি সিরোসিসে হতে পারে, আর অ্যাবস্ট্রাকটিভ জন্ডিস থেকেও হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে হতে পারে, পলিসাইথিমিয়া থেকে হতে পারে, এইরকম লিম্ফো সার্কোমা প্রভৃতি থেকে অসুখে এটা হতে পারে। বাচ্চা বা পেচ্ছাপ করার পর উপরে শুয়ে থাকলে ন্যাকপিনের একটা র্যাশ থেকেও ওটা চুলকানি হতে পারে। এবার ওই চুলকানিগুলো জেনারেলি নোংরা পোশাক বা নোংরা এসের থেকেই হতে পারে। এছাড়া উকুনও হতে পারে, তার থেকে প্রচুর চুলকানির ফলে সেখানটায় চুলকানি হতে পারে। উকুন হলে জেনারেলি যে সমস্ত ওষুধগুলো অ্যাসকাবয়েল ফয়েল এগুলো মাথায় বা বিভিন্ন চোখের পাতায় ফাতায় বিভিন্ন জায়গায় যেখানে মোটা চুলের অংশ আছে সেখানটা ভালো করে লাগাতে হবে। এছাড়া যেটা এক শ্রেণী হারপিসের মতো চুলকানি সাধারণত মাথায় চুলের গোড়ায়, কাঁধে, কোনোয়, পাছায় বা হাঁটুতে হয়, কিন্তু এরা ছোট ছোট জলে ভরা গুটিগুলো প্রায়শই দেখা যায় না। এগুলি রোগীর চুলকানোর দাপটে আগে ফেটে যায়। বৃদ্ধ বয়সের লোকেদের বিশেষ করে শীতকালে অত্যাধিক শীতে চামড়া শুকিয়ে যায় বা চামড়ার নিচে ফ্যাট শুকিয়ে যায়, অত্যাধিক সাবান ব্যবহারের জন্য হতে পারে, তার ফলে চুলকোয়। এক্ষেত্রে চামড়া খুব শুকনো লাগে, আর উপরের সাদা আঁশের মতো একটা স্কেল ওঠে দেখা যায়। এবং এইসব রোগীর যাতে ঠান্ডা না লাগে তার ব্যবস্থা করতে হবে। জল বেশি করে খেতে হবে। সারা গায়ে চুলকনি সাধারণত অ্যান্টি অ্যালার্জিক দিয়ে ভালো না হলে তাহলে সেগুলো আবার হিমোগ্লোবিন পরিমাণটা কী আছে সেটা টেস্ট করতে হবে। টোটাল ও ডিফারেন্সিয়েট কাউন্ট অফ ব্লাডটা করতে হবে। পেচ্ছাপের রুটিন পরীক্ষা করতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ দেখতে হবে। লিভার ফাংশন টেস্টও করতে হবে। এছাড়াও আমরা যেটা আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে স্নানের সময় 1 বালতি জলে 1 থেকে 2 গ্রাম সোডিবাইকার্ব প্রতি লিটার জলে মিশিয়ে দিতে হবে গায়ে প্রত্যক্ষভাবে, যেন উলের পোশাক না লাগে, সেটা দেখতে হবে। কড়া চা, কফি, অ্যালকোহল দিলেও খুব সাবধানে কম করে খাওয়া যেতে পারে। এইভাবে এগুলো যদি করা যায় অনেকটা সুস্থ।